সে ভিক্টিমাইজড হলে সে মামলাটা তো আগেই করবে। আমি যতটুকু বুঝছি এখানে মামলা করে তার পাওয়ার কিছু নেই। গত 17 তারিখে আমরা এই মামলাটা দায়ের করছি, 17/4/2025-এ। মামলাটা হচ্ছে ভাটারা থানাধীন আমাদের MM 32-এ দায়ের হয়েছে। মামলা নাম্বার হচ্ছে আপনার 298/2025। এবং এই মামলায় আমরা যে বিষয়গুলো তুলে ধরছি সেটা হচ্ছে সবার আগে সেটা হচ্ছে পরিমণির যে এই যে মাদক গ্রহণ করে মানে আচরণ করা, এর আগেও আমরা দেখছি অন্যান্য মামলায়। এই মামলাতেও সেম বিষয়টাই আমরা তুলে আনছি। সে নিজের বাসায় মাদক গ্রহণ করেন এবং মাদক গ্রহণ করে এই পিঙ্কি আক্তারকে, যে তার কাজের মেয়ে হিসাবে নিয়োগ পাইছিলেন, কাজের মেয়ে হিসাবে কাজ করত, তাকে এলোপাথারি মারধর করছে, গালিগালাজ করছে। এবং তার সাথে থাকা 2 নম্বর আসামি ছিলেন একজন, এখানে 2 নম্বর আসামির নাম হচ্ছে সৌরভ, ওই বাসায় থাকে পরিমণির সাথে। সে হচ্ছে এইখানে তাকে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে উৎসাহিত করছেন এবং আমার বাদীকে এই বাসার বাইরে যাওয়া থেকে বিরত করছেন। পরবর্তীতে বাদী পিঙ্কি আক্তার তার এই যে এজেন্সি, নিয়োগকারী এজেন্সির সাথে যোগাযোগ করছিলেন। নিয়োগকারী এজেন্সির সাথে যোগাযোগ করার পরেও ওখান থেকেও কোনো প্রকার সহযোগিতা পান নাই। পরবর্তীতে 999-এ ফোন দেন। 999-এ ফোন দেওয়ার পরে এই পরিমণি এবং ওই যে তার সহযোগী যে ছিল সৌরভ, তারা ভয় পেয়ে কী করলো, তাকে বাসা থেকে বের হইতে দিছে যখন পুলিশের কথা শুনছে। পরে বাইর হয়ে বাসার বাইরে পুলিশের দেখা পাইছে আমার বাদী। দেখা পাওয়ার পরে আপনার তাদের কাছে সহযোগিতা চাইলে তারা কোনো প্রকার সহযোগিতা তখনও করে নেই। তাকে বলছে যে আপনি নিজ দায়িত্বে চলে যান। এই পুলিশের মানে পদক্ষেপ। পরবর্তীতে আমার বাদী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় এবং পরে হচ্ছে ভাটারা থানায় বাদী হয়ে একটা জিডি করছিল। জিডি করার পরে সেখানে আপনার পুলিশ জিডিটা নিলেও পরবর্তীতে আর কোনো প্রকার সহযোগিতা আসলে পুলিশ করে নাই। এবং মানে এটা তদন্ত আগানোর জন্য বারবার বলছে, জিডি করলে তদন্ত আগানোর জন্য একটা হাজিরা দিতে হয়, সেই হাজিরার ডেটটা কবে হাজিরা দিয়ে তদন্তের অনুমতি নেবে, সেই ধরনের কোনো প্রকার তথ্যও পুলিশ দেয় না। হ্যাঁ, ব্যাপারটা তো আসলে আমরা এর আগেও তাই দেখছি, সংবাদ মাধ্যমেও দেখছি। সে তো অবশ্যই ক্ষমতাধর এবং এই যে আগেও মামলায় সে খুব ক্ষমতা খাটাই বাইর হয়ে আসছিলেন, জামিন নিয়ে চলে আসছিলেন। এখন আমি নতুনভাবে শুনলাম যে এই মামলা করার পরে উনি আবার সাইবার ট্রাইব্যুনালেও মামলা করছেন। অর্থাৎ সে যে ছাড় দিচ্ছেন না বা তার ক্ষমতার ব্যবহার করবেন সেটা সে স্পষ্টভাবেই বুঝাই দিচ্ছেন যে আমার কাছে তাই মনে হচ্ছে। যদি সে ভিকটিম হইতো তাহলে সে বহু আগেই মামলাটা করতো। আমরা জিডি করছি, জিডি কোনো লাভবান হই নাই, তারপরে কোর্টে আসছি, কোর্টে এসে মামলা দায়ের করছি, তারও অনেক দিন পর, প্রায় মনে হয় 1 সপ্তাহ পরে এখন এসে মামলা দায়ের করলেন। সে ভিকটিমাইজড হলে সে মামলাটা তো আগেই করতো। শুধুমাত্র একটা এলিমেন্ট যদি পুলিশ সংগ্রহ করে তাহলেই কিন্তু হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে পরিমণির বাসায় কিন্তু সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরা ফুটেজটা সংগ্রহ করলেই হয়ে যায়, কিন্তু পুলিশ কিন্তু সেই সিসি ক্যামেরার ফুটেজটাও সংগ্রহ করেন নাই। একটা বাদী যখন আমাদের কাছে আসে সে ভিকটিমাইজড হয়েই সাধারণত আসে, এমনি কোর্টে কেউ মামলা করতে আসে না ন্যাচারালি। হ্যাঁ, যদি সেটা রিভেঞ্জফুল মামলা হয় যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে এই জন্য আমি আরেকটা মামলা করলাম, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমি যতটুকু বুঝছি এখানে মামলা করে তার পাওয়ার কিছু নেই। ঠিক আছে, সে হয়তো ক্ষতিগ্রস্তই হবেন। ঠিক আছে, তো আমার মনে হয়, এবং সে যেহেতু বারবার দাবি করতেছে ওই একটা জায়গাতেই যে সিসি ক্যামেরা ফুটেজ যেহেতু আছে এবং সেটা উদ্ধার করলে স্পষ্টভাবে সব কিছু দেখা যাবে, তা আমার মনে হয় এইখানে আমি কনফিডেন্স পাই যে ওই ফুটেজগুলা দেখলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।